حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আমানতু বিল্লাহ وقال النبي صلى الله عليه وسلم السجن سنة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম অন্যায় যারা করে নাই ন্যায় যুদ্ধে তারা বিজয়ী বীর ভেঙে পড়ে তার উপরে অশান্তির পাষাণ প্রাচীর সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে মোরা বাড়িয়েই চলেছি গরু ছাগলের মতো পূর্বে যারা ছিল সেরা মুসলমান আজকে তারা বারে বারে লাঞ্ছিত ছেড়ে দিয়ে আল কোরআন দুর্গাপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক নির্মিত বিশেষ করে যুবক ভাইদের সার্বিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত মাবন কর্তৃক প্রযোজিত আজকের এই নন্দিত মাহফিলের নন্দিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন দুর্গাপুর দাখিল মাদ্রাসা এবং জামে মসজিদ উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আনসারুল ইসলাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যাপৃত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মনের মধ্যে এত হিংসা নিয়ে বসে আছেন, হুজুর যদি কোরআনের সম্মানে সম্মানিত হয় আমাদের কারো কি সমস্যা আছে নাকি?
কারো অসুবিধা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যেই তার সুললিত কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে আমাদেরকে ধন্য করেছেন, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এলাকার কৃতি সন্তান জনাব এস.এম. আনোয়ার হোসাইন প্রামাণিক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির এই ক্রান্তি লগনে কোরআন মোতাবেক জাতির নেতৃত্ব দিয়ে এ সমাজটাকে যেন সংঘবদ্ধ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের এক অংশ, জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের ত্যাগ তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বলে নির্ভর করছে আগামীর সোনালী সুশীতল ডিজিটাল বাংলাদেশ, হযরত ওলামায়ে কেরাম। আমার সামনে অবস্থানরত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত মুরব্বিয়ান আজম, এদেশের হীরাখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতমা মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, আন্তরিকতা সম্পূর্ণা, বাংলার অরলা সরলা, লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, গ্রামীণ বাংলা, পল্লী বাংলা, নেতাদের দোয়া মহব্বতের নাম ডিজিটাল বাংলার সম্মানিতা মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকলকে জানাই হৃদয় গভীর থেকে সুন্নাত তরিকায় আবারও সালাম। সেই সাথে সরকারি গণনা অনুযায়ী ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, ২ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিলম্ব অভিনন্দন, সেই সাথে বিশ্বনবীর আগমন এবং প্রত্যাবর্তনেরও বিলম্ব অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? মনে মনে বলতেছেন হুজুর আগে ভালোই ছিলাম, আপনি আসাতে একটু বিপদে নাকি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, সাইডে কোনো কথা বলার সুযোগ আমার নেই। কেন নেই তা আপনারা বুঝতেছেন। আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, দরবারে ইলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে, বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামির সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন, সাতস্তবক আসমানকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহ আওয়াজটা, ওয়াজটা, কথাটা, ধ্বনিটা, বাণীটা যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহর আওয়াজটাই বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ নয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুকাররম, যিনি হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত মজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে নিজের চিরাচরিত বাপ দাদার আইন কানুনের মুখে লাথি মেরে যে রাসূল ভাঙ্গা স্তূপের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক স্টেট, ইসলামিক সমাজ, সে রাসূলের উম্মত হতে পেরে
হৃদয়ের সবটুকুন ভালোবাসা এক জায়গায় করে হিটারের সাহায্যে পাখির গুঞ্জনে ভ্রমরের কলতানে ধ্বনিত প্রতিধ্বনি রুনত অনুরুনত করে বিশ্বনবীর রওজা মোবারকে যেন আল্লাহ পাক পৌঁছায় দেন। সবাই সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাইডে কোনো কথা নয়, আমি আল্লাহর কালাম কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতটাকে বোঝানোর সুবিধার্থে বিশ্বনবীর অসংখ্য চিরাচরিত কালজয়ী জীবন আদর্শের মাঝখান থেকে কয়েক টুকরা হাদিসের ইবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি। নির্ধারিত আয়াত এবং হাদিস এই দুইটা সমন্বয়ে বর্তমান প্রেক্ষাপটে তথ্য তাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক কিছু কথা আমি উপস্থাপন করতে চাই। সেই কথাগুলো আমি যদি আপনাদের সামনে বলি, আপনারা শুনবেন না চলে যাবেন? তবে বিশ্বাস করেন, আমি রাজনীতি করার জন্য এখানে আসি নাই। রাজনীতি কি জিনিস ওইটা যারা রাজনীতিবিদ তারা জানে। আমি মাসুদুর রহমান এখানে এসেছি আল্লাহর কালাম কোরআন বিশ্বনবীর আদর্শ দিয়ে জাতিকে বাঁকা পথ থেকে সোজা পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে তুলে দেওয়ার একটি উত্তম নমুনা দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? কারণ এখানে আওয়ামী লীগের লোক আছে না? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, সে দলের লোক এখানে আছে না নাই? কে বলে বঙ্গবন্ধু নাই? আরে বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই, সেও দলের লোক এখানে আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলা বাঁচবে। আলহাজ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ মামু এরশাদ, সেও দলের লোক এখানে আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেও দলের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, সেও দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলিগ, পাবলিক, অবলিক, জেলে, তাঁতি, কামার, কুমার, এক কথায় হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। সকল জাতির জন্য কোরআন হলো সংবিধান। ঠিক কিনা বলেন? সেই সংবিধান নিয়ে আলোচনা করব। রাজনীতি যারা মনে করবে, আসলে বলেন তো বাঁশের বাঁশি চিনেন? বাঁশি চিনেন তো? বাঁশির কি নিজস্ব কোনো সুর আছে? যে বাজায় সুরটা তার। কথা বলেন? যে বাজায় সুরটা তার। সুতরাং বাঁশির যেমন নিজস্ব কোনো কর্তৃত্ব নাই, আজকের মাহফিলে আমি কথা বলবো, এটা আমার কোনো কথা নয়, আল্লাহর কথা। যদি ধরতে হয়, রাজনীতি করতে নিষেধ করতে হয়, আল্লাহকে নিষেধ করতে হবে। ঠিক কিনা বলে? কষ্ট পেলেন মনে হয়? সম্মানিত তাওহীদি জনতা, এই জন্য পিকে হিটরি বলেন, ইট রিভিজ দ্য ম্যান হিজ রিয়েল গ্রেটনেস এ মাস্টার মাইন্ড that only one hisses but one knowledges never in the history of the world that time right for the evidence of a deliverer. চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লামা ডক্টর শহীদুল্লাহ বলেন, গোটা পৃথিবী যদি একটি রাষ্ট্র হতো আর সেই রাষ্ট্রের সংবিধান মুকাম্মেল নিজামে হায়াত পবিত্র কালাম ঐশী গ্রন্থ কোরআনুল কারীম হতো, আর সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব হতো, চার্জ লাইট দিয়ে সার্চ করে একজন দুর্নীতিবাজ, লুটতরাজ, নরপিশাচ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, আমার বিশ্বাস একজনকেও খুঁজে পাওয়া যেত না। আপনারা একমত না? একমত না? এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কিংবা কেহ নাহি মানি। রব্বুল আলামিন বলেন, যে মানবে আমার কোরআন খানি সব থাকবে না তার কোনো গ্লানি। আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুনকে আমাদের জন্য করে দেবেন একেবারে পানি। কথাটা ছন্দের আকারে বললাম। আল্লাহর কালাম কোরআনে দলিল আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিতাবুন
উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, একটি আয়াত পড়া শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতেই দুহাত উঁচু করে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। হাত নামান, আপনারা সবাই বলবেন না তা আমি জানি, বলে দেব। তার মানে কোরআনের পক্ষের লোক যারা, তারা আওয়াজ দিয়েই বলল সফল হোক। আর যারা কোরআনের বিপক্ষের লোক আছে না, এরা ডানে বামে তাকাচ্ছে, মাথাটা নিচুর দিকে নিয়ে কলব জারি করতেছে আর বলতেছে যা হওয়ার তাই হোক। ঠিক কিনা বলেন? এখন শকুনের দোয়ায় কি গরু মরে? যদি শকুনের দোয়ায় গরু মরতো, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার 1 ইঞ্চি মাটিতে একটা গরু তো দূরের কথা, তার ঠ্যাংও পাওয়া যেত না। ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আলোচনার প্রারম্ভে আমি মাসুদুর রহমান আমার স্বভাব সুলভ আচরণ থেকে আল্লাহর কালাম কোরআনের আমার নির্ধারিত সেই আয়াত থেকে আলোচনা করার প্রাক্কালে প্রত্যেকটা মাহফিলের রব্বুল আলামিনের ঐশী বাণী মুকাম্মেল লিজামে হায়াত, পবিত্র কালাম, ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের কিছু ডিজিটাল পরিচয় জাতির সামনে দিয়ে থাকি। যদি বলেন হুজুর আলোচনা করলেই তো হয়, আবার পরিচয়ের প্রয়োজন কি? আমার থিওরি হলো, আমার লজিক হলো, যেই ব্যক্তি কোরআন চিনে না ওই ব্যক্তি কোরআনুল কারীমের তাফসীর কি বুঝবে নাকি? এই জন্য আর দেরি নয়, শুরুতেই আল্লাহর কালাম কোরআনকে 1 নাম্বার প্রশ্ন করতে চাই। কোরআন, আমি মাসুদুর রহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আব্দুর রহিম আল মাদানী। মাহফিল চলা থেকে নিয়ে শুরু করে পর্যন্ত যত ওলামা হযরত আলোচনা করেছেন, শুধু তাই নয়, বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটির থেকে আলেম ওলামা নিয়ে এসে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি আমরা শুরু করে দেই দিন রাত 24 ঘন্টা, কোরআন বলো তো তোমার ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, ওয়াজ করে, তাফসীর করে কি আমরা শেষ করতে পারবো নাকি? আমি আপনাদেরকে বলি নাই আল্লাহর কালাম কোরআনকে প্রশ্ন করেছি, কোরআন জবাব দেওয়ার ক্ষমতা রাখে না রাখে না? কোরআন বলছে মাসুদুর রহমান আমার এক নাম কোরআন, আমাকে যিনি নাজিল করেছেন তিনার একটি নাম হলো রহমান। তিনি শুধু রহমান নয়, তিনি হলেন বিশ্ববাসীর জন্য মেহেরবান। কোরআন শুধু কোরআন নয়, এটা হলো ডিজিটাল কোরআন। আমার ব্যাখ্যা বিশ্লেষণ ওয়াজ নসিহত করে যে শেষ করতে পারবে না। সূরার নাম লোকমান, 27 নং আয়াত আল্লাহ দিলেন ডিজিটাল প্রমাণ। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন মাসুদুর রহমান তোমার মাধ্যমে আজকে দুর্গাপুর বাসীকে জানায় দাও, সমস্ত পৃথিবীর বৃক্ষরূপী গাছপালাকে যদি কলম বানানো হয়, সাগর মহাসাগর নদ নদীর সমস্ত পানিগুলিকে যদি কালি বানানো হয়,
সাগরের পানি, নদীর পানি, জলাশয়ের পানি, পুকুরের পানি সব শেষ হবে। আয়াত প্রমাণ করতেছে আরো 7টি সাগর যদি জোড়া দেওয়া হয়, তারপরও আল্লাহর কালাম কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? জোরে বলেন না কার কথা? সুতরাং কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দেওয়ার ক্ষমতা রাখে? রাখে। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। এবার আমরা প্রশ্ন করি, কোরআন, আমি মাসুদুর রহমান যদি আওয়ামী লীগের কর্মী হই আর আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানের কাছে গিয়ে যদি বলি, ভাই আজকের মাহফিলটা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে মাহফিল, সুতরাং এই প্রতিষ্ঠানের জন্য আপনার কাছে 2টা টিয়ার চাউল চাই, আমি আওয়ামী লীগের কর্মী হলে নেতার কাছে চাইলে চাউল পাবো কি পাবো না? পাবো তো। ভাইয়েরা আমার লক্ষ্য করেন, আমি যদি বিএনপির কোন কর্মী হই আর বিএনপি এই মুহূর্তে যদি ক্ষমতায় থাকতো, আমি চলে যেতাম, গিয়ে বলতাম, ভাই অত্র প্রতিষ্ঠানের উন্নতির জন্য আপনার কাছে এসেছি, সুতরাং উন্নতির জন্য 2টা টিয়ার গম আপনার কাছে চাই। বলেন তো বিএনপির একনিষ্ঠ কর্মী হলে আমরা গম পাবো কিনা? সংক্ষিপ্ত আকারে বলছি, কেন বললাম মগজ দিয়ে বুঝেন। সম্মানিত দুর্গাপুরবাসী, এবার আমরা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, আওয়ামী লীগ করলে নেতার কাছে চাউল চাইলে পাওয়া যায়, বিএনপি করলে নেতার কাছে গম চাইলে পাওয়া যায়? কোনদিন কি কোরআনুল কারীমকে প্রশ্ন করেছেন, কোরআন, আমি যদি তোমার দলের কর্মী হই, তোমার দলের সৈনিক হই, তোমার দলের মুজাহিদ হই, তোমার দলের একনিষ্ঠ বাহিনী হই, কোন কাহিনী ছাড়া আমাদেরকে তুমি কি দেবে? আল্লাহর কালাম কোরআন সঙ্গে সঙ্গে দিলেন ডিজিটাল প্রমাণ। রব্বুল আলামিনের কালামে হাকিম বলতেছে, মাসুদুর রহমান জানায় দাও, যেই বান্দারা আমার কালাম কোরআনের সৈনিক মুজাহিদ হওয়ার ওয়ারেন্টি দিয়ে দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 2টা বিষয়ে গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? এটা বাংলা শুনবেন না আরবি শুনবেন? দলিল ছাড়া কোনো কথা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দলের সৈনিক, আমার দলের মুজাহিদ, আমার দলের কর্মী হওয়ার ওয়ারেন্টি যখন আমার বান্দারা দেয়, আমি রব্বুল আলামিন 2টা বিষয়ে গ্যারান্টি তাদেরকে দিয়ে দেব। তার 1 নাম্বার, তাদের জীবনে যত ভয় আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভয় দূর করে দেব। জানতে চাই ইমানদারের জীবনে ভয় আছে না নাই? আরে মুসলমান, হক কথা বলতেই হবে। লক্ষ্য করেন, আহারে কোন দেশে বাস করছি, যে দেশে রাত 12টার পর 20 টাকার বিনিময়ে আমার দেশের মা বোনদের শরীরের 1 ইঞ্চিতে পোশাক থাকে না, 144 ধারা জারি সেখানে করা হয় না। কিন্তু কোরআনুল কারীমের হক কথা যেইখানে বলা হয় 144 ধারা সেইখানে দেওয়া হয়। এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। এখন যদি আমি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, তাই বলে কি বলবো না? সত্য কথা বললে পরে যেতেই হবে কারাগারে। এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, ঠিক। সত্য কথা বললে পরে যেতেই হবে কারাগারে, এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, তাতে যদি মোদের মরণ হয়। ঠিক না ঠিক? বৃন্দাবনে হামলা হলো,
দোষী খুঁজে নাহি পেল, বৃন্দাবনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, মুসলমানদের পায়ে যে সদায়, আলেম ওলামার পায়ে যে সদায় অপরাধ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক আছে না বেটে? সুতরাং এতক্ষণ যে আলোচনা করলাম তার ফিনিশিং দিয়ে দেই, লক্ষ্য করেন। কামার বাড়ির বিড়ালকে যদি বলা হয় এখান থেকে বের হয়ে যা, কামার বাড়ির বিড়াল যেমন ফতুয়া দেয়, শোনো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত এই সামান্য ঠকঠকানির আওয়াজ আমার মনিব আমার কানে অচিরেই আমার কানের মধ্যে ঢুকায় দিতে সক্ষম হয়েছে। সুতরাং সামান্য হাঙ্গা দাঙ্গা হামলা মামলা করে বিশ্ববরেণ্য আলেম সমাজকে জেলখানায় বন্দী করে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে মুসলমানদেরকে আলেম ওলামার কাছ থেকে 1 ইঞ্চি দূরভীত করা যাবে না, বরং তোমরাই আলাদা হয়ে যাবা। আমার এই কথার সাথে কারা কারা একমত? দুর্গাপুরবাসী দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। খুব মাইন্ড করলেন নাকি? খুব মাইন্ড করলেন? 2টা কারণে সেটে গেলাম। 1 নাম্বার কারণ হলো এখনো যারা মাহফিলে আসতেছে না এরা যেন বুঝে না তাফসীর শুরু হয়ে গেছে। আর আরেকটি কারণ হলো প্রতিদিন মাহফিল গলাটা ক্লিয়ার করে নিলাম, বুঝতেছেন তো? সম্মানিত তাওহীদি জনতা, লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কালাম কোরআনের সৈনিক হওয়ার সিদ্ধান্ত যখন তোমরা নিলে, আমি 1 নাম্বার গ্যারান্টি দিলাম, তোমাদের জীবনে যত ভয় আছে আমি আল্লাহ সব ভয় দূর করে দেব। 2 নাম্বার, তোমাদের জীবনে যত টেনশন আছে, টেনশন ইমানদারের জীবনে আছে না নাই? আমি মাসুদুর রহমান আলোচনা করে নাটোরে ফিরে যাব এমন কোন গ্যারান্টি কি আমার আছে নাকি? আমার ভাইরা মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। আরেকটি টেনশনের সাইজ হলো আমি মরে গেলে জান্নাত পাই কিনা পাই কিনা পাই। আল্লাহ বলেন এমন টেনশন যদি তোমার মধ্যে হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যা আছে এই জাতীয় টেনশন দূর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাবো জান্নাতি মেহমান, খেদমত করার জন্য সেখানে থাকবে অসংখ্য হুর গেলমান। টেনশন করো না খাবার পাবে কিনা, শেষ হয়ে যাবে কিনা, এই জন্য আজীবন সেইখানে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি পেনশন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? আমার ভাইরা, 2 নাম্বার প্রশ্ন কোরআনকে করলাম, জবাব দিতে পেরেছে না পারে নাই? 3য় নাম্বার প্রশ্ন কোরআনুল কারীমটাকে করতে চাই, ও কোরআন, তোমাকে যখন আল্লাহ নাজিল করার সিদ্ধান্ত নিল, আসমানে সিদ্ধান্ত চেঞ্জ করে জমিনে নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হলো, ওটাও চেঞ্জ করে তোমাকে নাজিল করার সিদ্ধান্ত অবশেষে নেওয়া হলো মানুষের উপরে। সুতরাং আসমানে নাজিল করার সিদ্ধান্ত চেঞ্জ করে, পাহাড়ে নাজিল করার সিদ্ধান্ত চেঞ্জ করে, জমিনে নাজিল করার সিদ্ধান্ত চেঞ্জ করে মানুষের উপরে নাজিল করলে আসমানের অবস্থা কেমন হলো, জমিনের অবস্থা কেমন হলো, পাহাড়ের অবস্থা কেমন হলো, আর মানুষের উপরে কোরআনটা নাজিল করলে সেই মানুষের চরিত্রটাই বা কেমন হলো। আল্লাহর কালাম কোরআন সূরা আহজাব 72 নম্বর আয়াত দিয়ে আল্লাহ দিলেন তার ডিজিটাল প্রমাণ। রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন
মাসুদুর রহমান জানায় দাও আমার বান্দার বান্দীদেরকে, কোরআনুল কারীম যখন আসমানে নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হলো, আসমানটা থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। পাহাড়ে নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হলো, পাহাড় রুকু ছাড়াই সেজদায় চলে গেল। অবশেষে মানুষের উপরে কোরআনটা নাজিল করা হলো, কিন্তু মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় মূর্খ। এরা রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়ার সময় পায়, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ার সময় তারা পায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন এটা দিনরাত 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট পড়ার সময় এদের হয় না। বরং পড়ে না, কেউ এর হাত পথে চলুক, এটা পড়ুক, তদনুযায়ী জীবন গঠন করুক, রাষ্ট্র যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ব্যাপারে এগুলোকে ফাতো হিসাবে সংগ্রহ করুক, এটাও কিছু নামধারী মুসলমান নামক কুলাঙ্গারেরা চায় না। আছে না নাই? আমি একটাও রাজনীতির কথা বলবো না, কোরআন থেকে বলবো, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, সুতরাং এখান কোরআনুল কারীমের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম। আস্তে আস্তে সময় চলে যায়। ভাইরা আমার, সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না। আমার সাবজেক্টের দিকে আমি যেতে চাই। আল্লাহর কালাম কোরআন 30টা পারাজার মধ্যে নিহিত 114টি সূরা, যার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন 6666টা আয়াত দ্বারা যেটা পরিসমাপ্ত। আমি 6666টা আয়াতের মাঝখান থেকে একটি মাত্র আয়াত, 30টা পারার কোন একটা পারার একটি মাত্র আয়াত, 114টি সূরার কোন একটি সূরা থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যে সূরাটির থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। এটা 114টার মধ্যে আছে। আলেম ওলামা আছেন আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, আমি চেষ্টা করি যেখানে আলেম ওলামা বেশি হয় আমার আলোচনা করতে খুব মজা লাগে, কারণ আলেম ওলামা বেশি থাকা সুলক্ষণ না কুলক্ষণ? বিশ্বাস করেন, টুপিটা দেখতেছেন ভাই, টুপি যত বড় মানুষ আমি তার চাইতেও ছোট। পাঞ্জাবির ঝুল যত বড়, এলেমের পরিধি অত্যন্ত খাটো। দোয়া করতে হবে আল্লাহ যেন তার এই নগণ্য গোলামের জবান দিয়ে কোরআনের কিছু হক কথা জাতির সামনে বলার যোগ্যতা দান করেন। কারণ আল্লাহ বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহর জ্ঞান অসীম, বান্দার জ্ঞান সসীম। আল্লাহ তার অসীম জ্ঞানের ভান্ডার থেকে তার বান্দার জন্য যেন এই আয়াত, বিশ্বনবীর শান, এই দুইটার সমন্বয়ে বর্তমান প্রেক্ষাপটে যা কিছু আজকের ময়দানে দরকার সেই কথাগুলো যেন বের করে দিয়ে ইহলৌকিক জীবনে কল্যাণ আর পরলৌকিক জীবনে মুক্তির ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 114টি সূরার মাঝখান থেকে সূরাতুল হুজুরাত এটা আছে, আলহামদুলিল্লাহ। এই সূরাটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। সূরাটির ভেতরে মোট আয়াত সংখ্যা হলো 18টা, রুকু সংখ্যা 2। আমি তেলাওয়াত করেছি আয়াত নম্বর হলো 15। আওয়াজ দিয়ে বলেন কত? 15। সূরাটি কোথায় নাজিল হয়েছে? মদিনায়। মদিনায়। এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা কত? 18। রুকু কয়টা যেন? 2টা। আমি তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত? মনে থাকবে না? অন্তত আগামীকাল চায়ের স্টলে বসে যারা বড় বড় বক্তৃতা দিয়ে বলবে এটা তাফসীর হলো, আপনারা যেন বলতে পারেন না সূরা হুজুরাত থেকে মাসুদুর রহমান এসে 15 নম্বর আয়াতের আলোচনা করে গেছে, বলতে পারবেন না? সম্মানিত তাওহীদি জনতা, মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। এই আয়াতটা কেন আমি তেলাওয়াত করলাম? তেলাওয়াত করার কারণ আছে না নাই? পৃথিবীর জমিনে মানুষের চাপা আছে, চাপা বুঝেন তো? আমি যদি আওয়ামী লীগের কর্মী হই আর আমাকে যদি আপনি প্রশ্ন করেন, মাসুদ ভাই আওয়ামী লীগ দল সম্পর্কে আপনি একটু বলেন, আমি তার একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমি আমার দলটাকে উচ্চ স্থানে নেওয়ার জন্য যত চাপার দরকার আমি তা প্রয়োগ করব, ঠিক কিনা কন? আমি যদি বিএনপি করি,
আর বিএনপির কোন মানুষ যদি আমাকে প্রশ্ন করে, মাসুদ ভাই বিএনপি দলটা কেমন, তার কাঠামোগত দিকটা কেমন, আমি সেই দলের একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে আমার যোগ্যতা অনুযায়ী, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমার দলটাকে যত উপরে উঠানো যায় আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, ঠিক কিনা? একই কায়দায় সব দলের কর্মীকে যদি আপনি বলেন তোমার দলটা কেমন, সে তার দলটাকে উঁচু স্থানে রাখার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসুদ রহমান জানায় দাও পৃথিবীর জমিনে এই চাপা তাদের কাজ করবে, কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সেই সময় আমার কোন বান্দা চাপার জব দিয়া এক পাপ এদিক ওদিক হতে পারবে না। সেদিন ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, ট্রাইব্যুনাল 3, ট্রাইব্যুনাল 4, ট্রাইব্যুনাল 5, বিচারক 8টা 9টা 10টা থাকবে না। ট্রাইব্যুনাল হবে একটা, আর বিচারক হবেন কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন? জোরে বলেন কয়জন? সেই দিন আল্লাহ ট্রাইব্যুনালে রব্বুল আলামিন বিচারকের আসনে আসীন হয়ে বসে এই সমস্ত ট্রাইব্যুনাল রূপী বিচারকদেরকে ডাক দিয়ে বলবে, কয়জনকে অন্যায়ভাবে ধরেছো, ফাঁসির কাস্টে ঝুলায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। ওই দিন চাপা দিয়া বলতে পারবে না যুদ্ধ অপরাধী যার কারণে ফাঁসি দিয়ে মেরেছি, বলতে পারবে নাকি? ভাত খেতে বসেছে আল্লাহর কালাম কোরআনের সৈনিকেরা অন্যায় ভাবে জুলুম করে ভাতের থালিটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে কয়জনকে অন্যায় ভাবে গ্রেফতার করেছো? কোরআন যেইভাবে গ্রেফতার করতে বলেছে তা না করে, কোরআনের বিচার না করে বাবার আইন প্রতিষ্ঠিত করার জন্য কারা অন্যায় কাজ করেছো? ওই দিন চাপা থাকবে না। এই হাতটা এই পাটা আল্লাহর দরবারে সেদিন সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কতজন আলেম ওলামাকে বিভিন্ন কায়দায় গালি দিয়েছো, তেতুল হুজুর বলেছো, বিনা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সাফা বন্ধ করে দিয়া এই জবান সেদিন আমার বিপক্ষেই সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কালাম কোরআন সেদিন বলবে, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে আর কারো বিপক্ষে অবস্থান নেবে। পৃথিবীতে কোরআনের সাথে যার সম্পর্ক নাই, কবরেও কোরআন তার সাথে সম্পর্ক রাখবে না, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহর কালাম কোরআন যে শুদ্ধ করে পড়তে পারে নাই, আল্লাহর কালাম কোরআন জান্নাতেও তাকে সুপারিশ করার জন্য গ্যারান্টি হিসাবে থাকবে না। আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, আল্লাহর কালাম কোরআন আমাদের পক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যে আল্লাহ আমাদেরকে এতটা সুযোগ দিয়ে দিলে, সেই আল্লাহকে ডাকার দরকার মুসলমানদের আছে না নাই? আমরা ডাকতে চাই, সবাই ডাকি আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। বলেন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ওই নামেতেই পাগল হলো এই সারা জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। নদীর কলতান পাখিরা গায়ে গান, ফুলে ফলে ভরা এ জাহান। নদীর কলতান পাখিরা গায়ে গান, ফুলে ফলে ভরা এ জাহান। নদীর কলতান পাখিরা গায়ে গান, ফুলে ফলে ভরা এ জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম,
কি যে মধুর নাম। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? কেউ বলে হুজুর সারা রাত, আবার কেউ বলতেছে হুজুর যতক্ষণ ইচ্ছা। তার মানে আপনি মরে যান কিন্তু ওয়াজ চলুক। কোরআনুল কারীমের তাফসীর কি শুধু আজকের রাত হলেই হবে? কথা বলেন না, হবে? কোরআনের ওয়াজ চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে। ঠিক, সূর্য যত দিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি রহমত সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। ঠিক না বেটে? চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। আমি যেইখানে ছিলাম সবাই মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে, লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের আসনে আসীন হবেন যখন ট্রাইব্যুনাল থাকবে কয়টা?